প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, 2022 সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় পদার্থবিজ্ঞান, প্রথম পত্র। প্রথম অ্যাসাইনমেন্টটি হচ্ছে, তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে একদম খাড়াভাবে একটি 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলে। প্রথম প্রশ্ন, বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। নির্দেশক এবং পারদর্শিতার মাত্রা দেওয়া আছে। প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক সঠিক গ্রাফ অঙ্কন 4। প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক গ্রাফ অঙ্কন, গ্রাফ সঠিকভাবে না অঙ্কন করতে পারলে 3। প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন 2, আর শুধু ধারণা উপস্থাপন করলে 1। এখন কয়ের অ্যান্সারে আমরা চলে যাব। তোমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে কয়ের অ্যান্সার। আদিবেগ ভি নট সমান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন সময় টি সমান 0, অর্থাৎ সময় গণনা যখন শুরু, তখন বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। যখন টি সমান 1 সেকেন্ড, তখন ভি সমান ভি নট মাইনাস জিটি। ভি নট 20 মিটার পার সেকেন্ড মাইনাস 9.8 ইন্টু টি এর মান 1 সেকেন্ড, অর্থাৎ টি এর মান যখন 1 সেকেন্ড, তখন ভি সমান হচ্ছে 10.2 মিটার পার সেকেন্ড। যখন টি সমান 2 সেকেন্ড, তখন ভি সমান সেম সূত্র দিয়ে ভি নট মাইনাস জিটি, তাহলে 20 মাইনাস 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 2। (0.4 মিটার পার সেকেন্ড। টি সমান 3 সেকেন্ড, তখন ভি সমান 20 মাইনাস 9.8 ইন্টু 3। তো ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে
20 minus 29.4 সমান minus 9.4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা টি এর একটা, দুইটা, তিনটা, চারটা মানের জন্য ভি এর মান পেয়েছি চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন গ্রাফ পেপারে টি এর চারটি মানের জন্য ভি এর চারটি মান নিয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। তো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে এই মানগুলো একটু তালিকা করে আমরা লিখে নিব। তালিকা করে নিই। সময়টি সেকেন্ড এককে, এরপরে বেগ ভি মিটার পার সেকেন্ড এককে। সময় যখন শূন্য তখন বেগ ভি সমান 20। সময় 1 তখন বেগ 10.2 মিটার পার সেকেন্ড। সময় যখন 2 তখন বেগ 0.4 মিটার পার সেকেন্ড। আর সময় যখন 3 তখন বেগ মাইনাস 9.4 মিটার পার সেকেন্ড। এখন এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি, আমি লেখচিত্রটির সামান্য একটু ধারণা দিচ্ছি মাত্র, এখানে গ্রাফ নেই যেহেতু, গ্রাফ বাদে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ওয়াই অক্ষ, এক্স এক্স ওয়াই ওয়াই ড্যাশ, মূল বিন্দু 0 0। ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক, অর্থাৎ 10 ঘরে তাহলে 10 একক যাবে। যেমন এখানে নিলাম 10, এখানে নিলাম 20। আর সময় 1 2 3, অর্থাৎ এইদিকে আমরা 5 ঘর সমান 1 একক নিয়ে নিব। তাহলে এটা 1 2 3। সময় যখন 0 তখন বেগ 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বিন্দুটা। এরপরে সময় যখন 1 তখন বেগ 10 মিটার পার সেকেন্ড। 1 বরাবর যদি আমরা দেখি তাহলে এখানে আসবে।
সময় যখন ট্রু তখন বেগ হচ্ছে 0.4। 0.4 হলে একেবারে অক্ষরেখার কাছাকাছি চলে আসবে। এরপরে সময় যখন 3 তখন ঋণাত্মক দিকে -9.4। তো নিচের দিকেও সেম ভাবে 10 ঘর নিয়ে নিলাম, এদিকে 10, তাহলে নিচের দিকে চলে যাবে এই বরাবর। বিন্দুগুলো যদি আমরা সংযুক্ত করি গ্রাফ পেপারে আঁকালে এটা সরল রেখা হয়ে যাবে। আমি একটি ধারণা দিলাম মাত্র, তোমরা গ্রাফ পেপারে আঁকবে, গ্রাফ পেপারে আঁকলে একটি সরল রেখা পাওয়া যাবে। তো কয়ের জন্য উত্তর শেষ। এবার চলে আসে হচ্ছে প্রশ্ন খতে। গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত? ক্ষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর একক সহ উপস্থাপন করতে পারলে 2 মার্ক, আর গাণিতিক সূত্র শুধু উপস্থাপন করতে পারলে 1 মার্ক পাওয়া যাবে। আমরা খ ক্ষয়ের অ্যান্সারে চলে যাই। সর্বোচ্চ বিন্দুতে আমরা একটু আগে দেখলাম আদিবেগ ভি নট সমান দেওয়া ছিল হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় আমরা জানি হচ্ছে টি ম্যাক্সিমাম সমান ভি নট বাই জি। তাহলে ভি নট সমান 20 মিটার পার সেকেন্ড এবং জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সর্বোচ্চ বিন্দুতে উঠতে প্রয়োজনীয় সময় 2.0408 মিটার 08 সেকেন্ড। এই সময়ে বেগ এখন আমরা নির্ণয় করব। আমরা জানি বেগ ভি সমান ভি নট মাইনাস জি টি। তাহলে ভি নট দেওয়া আছে 20 মাইনাস জি হচ্ছে 9.8 ইন্টু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় আমরা নির্ণয় করেছি হচ্ছে 2.0408। তাহলে বেগ হয়ে যাচ্ছে কত, 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি এর মান পেলাম 0 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ বলছে ওই বিন্দুতে ত্বরণ কত, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে ত্বরণ কত এটা নির্ণয় করতে হবে। এই জন্য নির্দেশক দেওয়া আছে হচ্ছে গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করলে 2 নম্বর,
গাণিতিক সূত্র উপস্থাপন শুধু করতে পারলে 1 মার্ক, অর্থাৎ পূর্ণ মার্ক 2। সঠিক অ্যান্সার করতে পারলে 2 এ 2 পাওয়া যাবে। এখন চলে যাই গ নম্বরের অ্যান্সারে। নম্বরে আদিবেগ v0 সমান 20 মিটার পার সেকেন্ড এবং g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং শেষ বেগ আমরা নির্ণয় করেছিলাম v সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন নির্ণয় করব ত্বরণ। ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে v সমান আমরা জানি v0 মাইনাস এটি, যেহেতু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে মন্দন হবে, তাহলে এ টি সমান v0 মাইনাস v, এ সমান v0 মাইনাস v বাই টি। মানগুলো বসিয়ে দিই। v0 এর মান 20 মিটার পার সেকেন্ড, আর v হচ্ছে 0। t এর মান আমরা নির্ণয় করেছিলাম খ নম্বরে 2.0408 এত সেকেন্ড। তাহলে এ আসতেছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি একটু করে নিয়ে আসলাম। ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রীড়ারত মোট বল নির্ণয় করতে বলছে, তো ত্বরণ নির্ণয় করছে, এখন আমরা বল নির্ণয় করব। ঘ নম্বরের অ্যান্সারে আমরা এখন চলে যাব। ঘ নম্বরটা মুছে দিয়ে ঘ ক্রীড়ারত মোট বল। প্রশ্ন দেওয়া আছে ভর m সমান 400 গ্রাম, কেজিতে নির্ণয় করলে 0.4 কেজি, এবং আমরা ত্বরণ নির্ণয় করছিলাম, ত্বরণ এর সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে বল এফ সমান আমরা জানি বল এফ সমান এম এ, এম এর মান 0.4 আর এ হচ্ছে 9.8, গুণ করে দিলে 3.92, এত নিউটন। এই তোমাদের চলে গেল হচ্ছে ক খ গ ঘ এর অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা ফিগার 1-এ, পরবর্তী প্রশ্নে চলে যাই। ফিগার 1-এ 1.5 কেজি ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 কেজি ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝোলানো হলো। টেবিল ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.2। প্রথম প্রশ্নটি, ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো? প্রথম প্রশ্নের জন্য নির্দেশক দেওয়া আছে। প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর একক সহ নির্ণয় যদি করতে পারো তাহলে 3 মার্ক এবং যদি প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে 3 মার্ক। প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর একক সহ নির্ণয় 2, গাণিতিক সূত্র উপস্থাপন, ব্যাখ্যা উপস্থাপন, এইখানে আছে হচ্ছে 1 মার্ক। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাই সমাধানে। ও এর 1, ঘরে মান সমান দেওয়া আছে 1.5 কেজি, M2 সমান দেওয়া আছে 2 কেজি। এরপরে ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ এস সমান 0.2, আর অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। M2 ভরের ব্লকটি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় আছে, এর জন্য আমরা ওজনটি নির্ণয় করে নিব। অর্থাৎ M2 ভরের ব্লকটি যে বল প্রয়োগ করছে সেই বলের জন্য 2টি ব্লক এর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে ওজনটা আগে নির্ণয় করে নিই। ওজন W সমান M2 ভরের ওজন W সমান M2 G, 2 into 9.8 সমান 19.6, এত নিউটন। M1 ভরের ব্লকটি টেবিলের উপরে এবং এর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, তাহলে M1 ভরের বস্তুর জন্য ঘর্ষণ গুণাঙ্ক, এর জন্য ঘর্ষণ বল এফ এস সমান হচ্ছে মিউ এস M1 ইন্টু জি।
0.2, M1 1.5, 9.8. তো এখন গুণ করে দিই, গুণ করে দিলে অ্যান্সারটি আসছে $2.94. এখন আমরা জানি নিট বল সমান হচ্ছে W মাইনাস ঘর্ষণ বল F S। তো নিট বল সমান হচ্ছে M1 প্লাস M2 ইন্টু A সমান W মাইনাস FS। তাহলে এখন ত্বরণ নির্ণয় করব। ত্বরণ এর সমান W মাইনাস FS বাই M1 প্লাস M2। W এর মান নির্ণয় করেছিলাম আমরা হচ্ছে 19.6 আর FS 2.94। M1 হচ্ছে 1.5 আর M2 2। এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা করে নিই। 19.6 minus 2.94 divided 3.5 4.76। তাহলে ত্বরণ আমরা নির্ণয় করলাম কত 4.76 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের 9 নম্বরের 1-এর অ্যান্সারটি শেষ হয়ে গেল। এরপরে বলা আছে হচ্ছে সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। অসম্প্রসারণশীল না হলে সুতাটি প্রসারিত হয়ে যেত, এই কারণে ত্বরণের কিছুটা তারতম্য ঘটত। এজন্য উত্তর সঠিকভাবে নির্ণয় করে একটু কঠিন হয়ে পড়ত। এই ছিল 1। পরবর্তী প্রশ্নে চলে যাব।
পরবর্তী প্রশ্নে বলা আছে হচ্ছে সুতার টান কত। সুতার টান নির্ণয়ের ক্ষেত্রে সুতার টান টি সমান আমরা জানি সুতার টান টি সমান m1a প্লাস ঘর্ষণ বল Fs। m1 1.5 ইন্টু a বের করছিলাম আমরা 4.76 প্লাস Fs 2.94। এটা ক্যালকুলেশন করে দেখি। $7.14 plus 2.94 10.08 10.08 এত নিউটন হচ্ছে সুতার টান। এটা ছিল হচ্ছে ও এর 2। পরের প্রশ্ন ও এর 3 বলছে 2 কেজি ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো। সরণ বনাম সময়ের গ্রাফটিতে চলে যাব আমরা। মুছে দিই এগুলো। ও এর 3 নম্বর। 2 কেজি ভরের জন্য আমরা ত্বরণ নির্ণয় করেছিলাম। ত্বরণ এ সমান হচ্ছে 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 কেজি ভরের আদি বেগ ভি নট সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন সময়ের বিভিন্ন মানের জন্য আমরা দূরত্বের অর্থাৎ সরণের বিভিন্ন মান নির্ণয় করব। সময় টি সমান যদি 0 হয় তাহলে সরণ এস সমান, সরণ নির্ণয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ভি নট সমান হচ্ছে 0, এ সমান 4.76। এর জন্য সূত্রটি হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। ভি নটের মান 0, টিও 0 প্লাস হাফ এ হচ্ছে 4.76 টি 0। তাহলে টোটাল রেজাল্টটি হচ্ছে 0। পরবর্তীতে টি সমান 1 যদি হয় তাহলে এস সমান এই সূত্রে আমরা মানটা বসাই দেব। 0 ইন্টু টি এর মান 1 প্লাস হাফ এ হচ্ছে 4.76 ইন্টু 1 স্কয়ার। এর মান নির্ণয় করিনি ক্যালকুলেশন করে 4.76 by 2 2.38
2.38 এত মিটার। t সমান 2 হলে s সমান, এটা টোটালটা শূন্য হয়ে যাচ্ছে, এই কারণে এটার মান আমরা আর বসাবো না, তারপরে বসাই দিই 0 প্লাস হাফ ইন্টু 4.76 ইন্টু 2 স্কোয়ার। (4.76 into 9.52 মিটার। t সমান 3 হইলে তাহলে s সমান 0 plus half into 4.76 into 3 square. ক্যালকুলেশন করলে 4.76 by 2 into 3 square 9, 21.42 এত মিটার। তাহলে আমরা চারটা মানের জন্য, টি এর চারটা মানের জন্য এস এর চারটা মান নির্ণয় করেছি। এখন ছকে স্থাপন করে দিই। সময় টি সেকেন্ড এককে এবং সরণ এস মিটার এককে। যখন সময় শূন্য তখন সরণ শূন্য, যখন সময় 1 তখন সরণ হচ্ছে 2.38, যখন 2 তখন 9.52, যখন সময় 3 তখন 21.42, এখন গ্রাফের একটি নমুনা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু 0 0, এক্স অক্ষের সময়
টি, ওয়াই অক্ষ বরাবর সরণ এস, এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক ধরে নিও। ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, 10, 20, 30 পর্যন্ত লিখে দিলাম। যখন সময় টি সমান 0 তখন সরণ এস সমান 0, মূল বিন্দু। যখন সময় 1 সেকেন্ড তখন দূরত্ব 2.38, তাহলে 2.38 একটু উপরে 2.38 এরকম। এরপরে সময় যখন 2 তখন দূরত্ব হচ্ছে 9.52, যখন 3 তখন হচ্ছে 21.42। বিন্দুগুলো যোগ করে দিলে গ্রাফটি হবে একটু কার্ভ আকৃতির, এখান থেকে শুরু এরকম করে কার্ভ হয়ে যাবে। তোমরা গ্রাফে যখন আসবে সঠিকভাবে নির্ণয় করবা। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।